এই ব্লগে দেখবেন ঈদের প্রথম 2 দিন কি করলাম, কি রান্না করলাম, কোথায় দাওয়াত খেতে গেলাম, কিভাবে টাইম স্পেন্ড করলাম, সব কিছু। আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা। ঈদ আসলে চলে গিয়েছে, অনেক দিন হয়ে গেল, বাট এই ব্লগ এখন আমি ছাড়ছি। সো কোরবানির সবথেকে বড় পার্ট হচ্ছে গরু খাসি এইগুলো। সো আমি ঘুরে ঘুরে সবাইদের গরু খাসি দেখতে গিয়েছিলাম। এইটা ছিল বসুন্ধরায় আমার আন্টির বাসায়, সেখানে তাদের গরুটা ছিল এইটা। আসলে চাঁদ রাতের দিন মাসফিক আর আমি এরকম ঘুরে ঘুরে, সবার যেহেতু গরু কেনা হয়ে যায় তো ঘুরে ঘুরে দেখে আসি, এটা আমাদের একটা সবসময় রিচুয়াল। সো এরপর একটু শপিং করেছিলাম, আর আমাদের মেহেদি তো দিতেই হবে। সো এই ছিল হচ্ছে আমাদের খাসি, যেটা কিনা আমার শ্বশুর সকালবেলায় নিয়ে আসছে কিনে। এইটা আমাদের গরু, এই যে এইটা ও বসে আছে, একদম বসে থাকো। এই ওর ফ্রেন্ড, ও দাঁড়ায় গেছে, কলিগ, ও বসে আছে। ওই যে বললাম চাঁদ রাতে আমরা দুজন ঘুরি। সো বাইক নিয়ে বের হয়ে গেলাম ফাঁকা ঢাকায় ঘুরতে, যেহেতু মানুষজন অনেকেই চলে গিয়েছিল, ঢাকা একেবারেই ফাঁকা হয়ে যায়, এই যে দেখতে পাচ্ছেন। সো আমি আর মাসফিক অনেকটা টাইমই হচ্ছে ঘুরেছি। রাস্তাঘাট যদি এরকম থাকতো ঢাকার সবসময়, কি যে আসলে ভালো লাগতো, যা বলার মতো না, কোনো জ্যাম নাই, কিছু নাই। সো আমরা ঘুরে ফিরে বাসায় চলে আসলাম। বাসায় এসে হচ্ছে সেমাই রান্না করে রেখেছি, যেহেতু বাবা এবং মাসফিক সকাল সকাল সেমাই খেয়ে তারপর নামাজে যাবে। সো এটা রাতের বেলায় ঠিকঠাক করে রাখলাম। আর হচ্ছে গরু জবাই দেওয়া হয়ে গেছে, এখানে কসাইরা সব মাংস বানাচ্ছিল। কুরবানিটা হচ্ছে আমাদের ধর্মীয় একটা রীতি, কিন্তু আমার আসলে মায়া লাগে। সো আমি, বাবা সকালবেলা অনেক ডাকছিল যে আসো কোরবানি দেখে যাও, বাট আমি আসলে কষ্ট লাগছিল, এই জন্য আমরা দেখতে পারি না ওইটা। এরপর হচ্ছে রান্না বান্না যেহেতু করতেই হবে। সো ফার্স্ট টাইম আমি ট্রাই করেছিলাম এইবার হচ্ছে বাসমতি চাল দিয়ে খাসির বিরিয়ানি। এই যে দেখতেই পাচ্ছেন, আলহামদুলিল্লাহ মজা হয়েছিল। মাসফিকের এই খাসি বিরিয়ানিটা এত মজা লেগেছে যে ও পরের দিনে, মানে 2 দিনও আপনার সকালবেলা খেয়েছে, মানে নাস্তার বদলে সে হচ্ছে বিরিয়ানি খেয়েছে। সো ওর ভালো লাগছে, এরপর আর কিছু বলার নাই। আমার হচ্ছে সার্থকতা, কারণ ওর জন্যই রান্না করা আমার। ঈদ মুবারক বলো। মুরগির মতো বল লাগে। আচ্ছা, ঈদ মুবারক। সো আমি যেহেতু এইবার বরিশালে যাইনি, আমার প্রত্যেকবারই হচ্ছে বিকালবেলা বরিশালের দিকে রওনা দেওয়া হয়, বাট এইবার যেহেতু হয়নি। সো আমাদের দাওয়াত ছিল রাতের বেলা ফুপু শাশুড়ির বাসায় আমার। সো আমরা ওখানে চলে গিয়েছিলাম দাওয়াত খাওয়ার জন্য। এত টায়ার্ড ছিলাম যে বিকালবেলা ঘুমিয়ে গিয়েছিলাম, এরপর গিয়েছিলাম ওইখানে। আর এই হচ্ছে সব আয়োজন। সব থেকে বেস্ট পার্ট ছিল হচ্ছে চালের রুটি, সেটা আমার অনেক ফেভারিট। আর এখানে হচ্ছে ভাইয়ার সব ফ্রেন্ডরা, ভাবিরা এসেছিল। সো অনেক ভালো একটা সময় কাটছিল। এরপরে আমরা দাওয়াত খেয়ে আমরা চলে গেলাম একটু রেস্টুরেন্টে কফি খাওয়ার জন্য। তখন রাত প্রায় 11টা, সাড়ে 11টা বেজে গিয়েছিল। সো ওখানে গিয়ে আমরা আরও আড্ডা মারলাম, কফি খেলাম। এইটা হচ্ছে ভাইয়ার ফ্রেন্ডের ছোট ভাইয়ের একটা রেস্টুরেন্ট। এখানে বসে বসে আমরা সব ভাবিরা গল্প করছিলাম, এক সাইডে সব ভাইয়েরা, এক সাইডে ভাবিরা গল্প করছিলাম। আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে সুগার রাশ, যেটা কিনা হচ্ছে মিরপুরে অবস্থিত। সো আপনারা গিয়ে দেখতে পারেন, খাবার ভালোই ছিল। বরিশালে যেহেতু যাইনি, সো মনটা একটু খারাপই ছিল, বাট ভাইয়া ভাবি সবার সাথে আড্ডা মেরে না আসলে মন ভালো হয়ে গিয়েছিল, এবং সবার সাথে ভালো একটা সময় কাটলো। এরপর হচ্ছে সেকেন্ড ডে, যেই দিন বিকালবেলা আবার একটু ঘুরতে বের হলাম, যেহেতু বললাম যে ঢাকা একেবারে ফাঁকা। সো ঘুরতে বের হয়ে গেছি আমি এবং মাসফিক, একটু দিয়ে বাড়ি দিয়ে গেলাম, কিন্তু এত বৃষ্টি শুরু হলো হঠাৎ করে, যা বলার মতো না, মানে অনেক বৃষ্টি শুরু হয়ে গেল। সো কিছুই করার ছিল না, আমরা আবার গাড়িতে বসে বসে বৃষ্টি কিছুক্ষণ দেখলাম। এরপর চিন্তা করলাম যে আচ্ছা কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে বসা যায়। সো আমরা একটা রেস্টুরেন্টে চলে গেলাম। এই রেস্টুরেন্টটা অনেক ভাইরাল একটা রেস্টুরেন্ট।
এত মানুষ ছিল এই রেস্টুরেন্টটাতে যা বলার মতো না, এবং এত মানুষ দেখে মাসফি একটু চিড়চিড় করছিল, ওর আসলে এত মানুষের মধ্যে ভালো লাগে না। সো বলছিল যে সাজমি আসলে এখানে থাকা যাবে না, এবং আমরা বসছি, অর্ডার নিচ্ছে না, মানে যা ইচ্ছা তাই চলছিল। সো ওখানে কিছু টাইম স্পেন্ড করে তারপর হচ্ছে চলে গিয়েছিলাম আন্টির বাসাতে। সো এই ব্লগ এই পর্যন্তই, পরে আর কি করলাম সব নিয়ে আসছি পরের ব্লগে। আল্লাহ হাফেজ।